হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে বসেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 53। আর লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে কাবিলা হচ্ছে ইভাকে বলছে যে সে পুডিং খেতে পারেনি। একদম সেটাই লাস্ট হয়েছিল, কারণ পুডিং অন্য কেউ খেয়ে নিয়েছে, সবাই মিলেই খেয়েছে আর কি, শুধু কাবিলাই পায়নি। কাবিলার ভাগে যদি নেই, এবার সবাই ডিনাই করছে, এ বলছে আমি খাইনি, ও বলছে আমি খাইনি। পাশাপাশি তো এমন ভং ধরলো, মানে পুডিং কি পাশাপাশি তো মানে সব বিষয়ে ভং ধরে, মানে যেটাই পাশাপাশির বিরুদ্ধে যায় সেটাতেই ভং ধরে। মানে আমি জানি না কি সেটা, মানে কিছু জানেই না, অবুঝ এরকম দারুণ লাগছে। তার সাপোর্টে গান গেয়েছে সেটাই। তো যাই হোক, বেশ মজাদার লাগছে আমাদের। আর তোমাদের কমেন্ট অনেক পড়লাম, তো বেশ ভালো লাগছে যে তোমরা বেশ সুন্দর অ্যাক্টিভলি অনেকেই রিপ্লাই দিয়েছো যে পুডিং কি, পুডিং এর ব্যাপারে তোমরা কি ইউটিউব সার্চ করতে পারো, মানে তোমরা পুরো ভিডিওটা দেখেছো, এটা বুঝতে পারছি তোমাদের কথা। মানে পুরো ভিডিওগুলো দেখো আর আমাদের কথাগুলো মন দিয়ে শোনো, যার কারণেই তোমরা আমাদেরকে রিপ্লাইটা দিতে পারো। তো যাই হোক, খুব ভালো, সবাই দেখো। আশা করি তাহলে আমাদের মানে সবাই দেখলে কি হবে, আমাদের উৎসাহটা বাড়বে, আর তোমরা যদি এরকম করে রিপ্লাই দাও আমাদের। তো যাই হোক, চলো বেশি দেরি না করে আজকের এপিসোডটা শুরু করি। আচ্ছা, এটার জন্য মন খারাপ করার কিছু আছে? মজা হয়েছে সেজন্য খেয়ে ফেলছে, আমি আবার বানাই দিব। এই যে মজাটা যে হইছে এটা কেমনে বুঝবো? মজাটা তো এক কানা খাইলাম, যদি একটা টুকরা খাইতাম তাও তো মনে বুঝিতে হইতাম যে না খাইছি। আর একটা মানুষ আল্লাহ কষ্ট করে বানালো এনেছে জিনিসটাই খাইছি, ইচ্ছা মারতাম এগুলো কল করে। আচ্ছা, কিছু হবে না, আমি তো আসি, আবার বানাই। সেটার আশাই তো রয়েছে, নেক্সট টাইম আবার তুমি পুডিং বানিয়ে নিয়ে আসি অনলাইন। আর আমি যদি ধরো খাইতে বসি তো কিন্তু বাড়িকে খুলে আসামে দিবা, জোর করে আরে কিন্তু খাওয়াই দিবা। পুডিং বানাই দিব, শুধু আপনি খাবেন, কিন্তু আমার কেন খাওয়াই দিতে হবে? ও মা, তো তুই আর সামনে পুডিং লই আইনবা, আমি কি গট গট করে কি নিজের হাতে খাইয়া লই? তুই এটা লইবা, তুই আরে খাওয়াইতে চাইবে, আমি ফার্স্ট না 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 করুম, তারপর তুমি গালে আরে খাওয়াই দিবা। আমি কেন খাওয়াই দিব? আপনি কি আমার বয়ফ্রেন্ড? তো বয়ফ্রেন্ড নয় তোমার, ছেলে বন্ধু ন? ছেলে বন্ধুদেরকে খাওয়াই দিতে হয় না। তাহলে কাদেরকে খাওয়াই দিতে হবে? কোনো রিলেশন থাকলে হয়তো খাওয়াই দেওয়া যায়। তোমার আর আমার মধ্যে কি কোনো রিলেশন নাই? না, কিচ্ছু নাই। আছে ফ্রেন্ডশিপ। হ্যাঁ, তো ফ্রেন্ডশিপটাকে আমরা একটু বাড়াই ফেলাই, পুডিংটা খাওয়াই। সারাক্ষণ খালি ফাইজলামি করতে থাকে। ফাইজলামি কে? তুই আর একদিন পুডিং খাওয়াইবা, আমি তোমার আরেকদিন ট্রিট দিও, আবার তুমি আরেক জিনিস খাওয়াইবা, আমি আবার তোমার ট্রিট দিও। এই দেয়া নেওয়ার মাঝেই তো একটা কিছু ঘটে যাবে আমার মধ্যে, তাই না? হ্যাঁ, আমি আর কোনো কিছু খাওয়াইতে পারবো না। আর যদি স্বপ্ন কিছু দেয়ালে? কি স্বপ্ন? এদিন একটা স্বপ্ন দেখছি। কি দেখছেন? এখানে আর কোনো খাওয়ানোর জিনিস দেখি না, খালি তোমারে দেখছি। এই বিশ্বাস করো না, কি দেখছি জানো নেই? তুমি কক্সবাজারের সমুদ্র সৈকত ধরে হাঁটতেছো, ডোলা ডালা কাপড় গুণ আছে না, উড়ে যে বাতাসে, মাথার মধ্যে হ্যাট পরে তুমি আসতেছো। ফটোগ্রাফারিকে কিছু জানো নি, কাপড় দিকে উড়ে যায়, হাতে এটা টানি দেয়, আমি কে সর বেটা, পর আমি আবার এটা আবার ঠিক করে দিতেছি, আমরা ছবি টবি তুলছি একত্রে, পানি ঢেউ শরীরের মধ্যে আসতেছে। কি খুব বাজে স্বপ্ন। এই হাসিও না কিন্তু, তুই মনে করিও না তোমার হাসি এটা হইলে আর কিছু হয় না, ভিতরে ভিতরে কিন্তু প্রেশার লই যাইতেছে, চিনি খাইতে হবে বেশি করে। আবার হাসে, হাসলে কিন্তু চলে যায় কিন্তু। চলো না, শিওর? আচ্ছা, নেক্সট আরেকদিন চলো না আমরা এখানে ঘুরতে পারি। কেন? তো মানুষের মন ইচ্ছা দেখতে হারে না, একদিন রিক্সায় উঠলে পরের দিন মন চাইবে একখানা গাড়ির মধ্যে উঠি। এত ইচ্ছা জাগতে হবে না। আর তো জাগে না, ইচ্ছাটার কেন কি গলা টিভি মারিয়ে লিতে পারুম? গাড়ির মধ্যে উঠলে মন চাইবে একখানা ট্রেনে উঠি, ট্রেনের মধ্যে উঠলে মন চাইবে একখানা বিমানে উঠি, বিমানে উঠলে মন চাইবে রকেট দিয়ে উঠি চলে যাই। মন হইতে পারে না, মানুষ তো। কি তোমার কি কোনো ধরনের ইচ্ছা হয় না এখন পর্যন্ত? আমার হলে কিচ্ছু হয় না। না এরে তুই একখানা সিনেমা টিনেমা একখানা দেখ, এখানে নাইস লইতো না, একখানা মুভি সিনেমা একখানা কিছু দেখ। তোমার জীবনে কিন্তু রোমান্টিকতার বড়ই অভাব কিন্তু, আমি এটা খেয়াল করছি। ধরো তোমার কাছে যদি কিছু না হয়, তোমার জামাইকে কিন্তু কপাল থাপড়ে মরে যেত, হেতে দেখবে রোমান্টিক হবে, কিন্তু তোমার মধ্যে রোমান্টিক আরো থাকতাম। এতে ভালো আল্লাহকে এখানে প্র্যাকটিস করিল জীবনে কাজে লাগে। আপনি জানতে এখান থেকে বললাম আমি আইসি না, সারাক্ষণ খালি দুষ্টামি করতে থাকেন। আচ্ছা বললাম আমি আইসি না, আইয়ে না, না আসতেও চলে যান। না আসলে কি লেগে না আসা। আচ্ছা যাইয়ে মানে কাবিলার প্রত্যেকদিন মানে একদিন একরকম স্বপ্ন দেখছে, জামা বাজে বানাচ্ছে। ঠিক আছে, যদি
কত 5000 5000 টাকা আজকে মোড়াই তোমার দাদুর এ বেটা কি আজে বাজে কথা বলতে যাচ্ছ তুই দাদুরে ডাইকা টাহারা তার হাতে বুঝাইয়ে দাও এত বড় সম্মান তোর দাদু নাই দিও এত আজকে যে যদি ঢুকাই না হারা জীবন এটা বাইরে তো না এগুলো বলতে হয় না এই শিমুল মাসরা ডাক দেন ডাক দে এই বাসা ভাই আরে বেটা এই জীবনে কত মাইনছে রে হাত 10 লাখ টাকা এমনি দিয়ে দিছি নিজেরই মনে আমি তো বলছিলাম ওই ছোট লোকের কাছ থেকে টাকা কে নিছি তুই কিসে আবু টাকা এটা কোনো এসব ভিডিও কর আরে বাবারে এত সেভ দিচ্ছে সেভ ছাড়া কর 1 2 3 4 5 হ্যাঁ 5000 টাকা আছে ঠিক আছে নি হ্যাঁ কিসের ভিডিও করতেছিস এসব টাকা এটা কর 1 কি 2 রে 3 4 5 ভাই ঠিক আছে এই তুই টাকা এটা কর শিমুল ভিডিও কর বাবারে বাসা ভাই গুনে গুনে দিয়েছিল না 5000 টাকা মনে হয়। ঠিক আছে হাস হ্যাঁ ঠিক আছে ভাইয়া একদা এক আমলে ঠেঁ হয়ে গেছে আমরা তোর 5000 টাকা লইছিলাম জীবনের সবচেয়ে বড় ভুলটা সেদিন করিয়ে লইছি আপনার 5000 টাকা আমি আপনারে শোধ করে দিলাম টাকাটা গুনিলাম 5000 টাকা এত মানুষের মধ্যে হয় না বাবারে 5000 টাকা গুনতে হয় না দিয়ে নিজেই কত করে নি হায় রে ঠিক আছে তো দাদা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বুঝি হাইছেন আপনি হ্যাঁ এবার সুন্দর করে মোবাইলটার দিকে তাকাই ভিডিওতে বলেন কাবিলা আত্মর 5000 টাকা লইছিল হেটে কাবিলারে শোধ করে দিছে আমি বুঝিয়া পাইলাম এটা বলেন আর কি আর বেটা ভিডিওতে কইতে হইব আইছি তো বললে সব কি শুরু কি আসল আপনি যে কত বড় ফকির এটাকে আপনি বুঝেন হ্যাঁ আপনি যে আমাকে ঘরে যে এত বছর ধরে যে আসছিলেন কোনোদিন খরচের টাকা এসে দিছেন এই বেটা দিতাছি না কিছুদিন ধরে এই শুক্রে 2 জুমা হইছে আপনি টাকা দিতেছেন এর আগে কিচ্ছে আরে ভিডিও রাখ আরে এটা চলবে ভিডিও চলবে ফুটেজ যেগুলো আর লিখতো না এত বছর ধরে যে আপনি যে খাইছেন মাগনা খাইছেন এগুলো যদি হিসাব করি মিনিমাম 50000 টাকার উপর আয় আমরা তো নাই আয় যদি চাইতাম এই 5000 টাকা এই টাকা তো কাটি রাখতে দিতাম ধর কেটে রাখ আপনি টিয়া লয়ে আনমুখ নষ্ট করতে চাই না ভাইয়া পুরো বিল্ডিং এর এমন কোনো মানুষ নাই যার কাছে আমরা টিয়াটার কথা কম না আপনি কি নাবিলের কাছে যাই কইছেন আমি বলে 25000 টাকা লইছি কাকার কাছে যাই কইছেন 20000 টাকা লইছি কাকির কাছে আপনি কইছেন 50000 টাকা কিলে আমি কইছি না ভাই আপনি না আপনার একটা সৎ ভাই আছে না তো চেহারা হাতে যে কইছি আপনারা সেরা দিক কি বুঝে দিতেছে দেখতাম দেখতাম যা ডাক প্রমাণ দিতাম যা লয় আপনার মান সম্মান নাই আর আছে এই ভিডিওটা করছি না যতজন না আপনি কথা এটা বলছেন সবাই তো জানা আইয়াম নতুন লইছি যে শোধ করছি না সবার ভিডিওটা দিয়ে আরে বেটা কিসের ভিডিও আরে ফেসবুকে সাইড আর তোর আরে ফোন ডাটা না আরে ফুটেজ চলবে আরে দে ডিলিট কর এই শুভ ভিডিওটা কাটবি না ফুটেজ চলবে আজকে যতক্ষণ এতটা থাকবো ফুটেজ এটা চলবে আরে না বেটা দে ডিলিট কর আরে কিসের ডিলিট আমার পার্সোনাল জিনিস লাই ডাটা নি করেন আরে বেটা 5000 টাকা এটা লয় তোরা যা করতাছস তো এত কাহিনী কি দরকার দে একদম ফেসবুকে সাইড আপনি তো আর ফকিনিগিরি কম করেন না ছাইরা দেখ তুই এই যে বাটপার যাচ্ছে না আমরা একটা লাইভ পুরো বিল্ডিং উজালাইছে না এরাই তো ঠিক কথা বাসা ভাই সবাইকে ভুলভাল বলো না তাকে বলছে 50000 টাকা নিয়েছেন তোর বাটপারে পুরা সময় ঘুমাই রইছিল এখন কতদিন সজাগ হইছিস এত কথা কইছ কিলে 5 মিনিট 56 সেকেন্ডের ভিডিও পাইছি পুরোটা রাখ পুরো জিনিসটা রাখ এই বিল্ডিং এ যত জন লাগে তো দেয়া হইব এতটা সামনে দিয়ে খালি ফোনটা খালি চালাই রাখ আরে ভাই ওই দিন কিছু জানেন না তাহলে গোসল করতেছি আর বাথরুমে তুমি বাইর করে এই কথা কইতেছি হাতে বলে 1000 টাকা দিছি আপনাদের বদনা দিয়ে তারস কত তালারে আরে ভাই আমি তো খালি গেছিলাম মিলে বলে কিছু কই তাহলে তো একটা যে ফোন দিতে তোমার দাদু এরকম কা কি করছে তো কার কাছে কি কাছে এত ভালো নেই এত ভালো নেই এই আবু ভাই শোধ আর জীবন বাবারে আর বাঁচি থাকতে আই জীবন আর 75 টাকা দাল লইতাম মোর বাড়িও তো পরিশান মুই তো তোমাকে মতো এরকম ছোট লোক না না আবু ভাই ভালো আছে চলে এদিকে যাও ইয়া টাকা দাম নিস টাকা লাগে তুই মোট দালাইছে আরে কোকি ঠিক আছে তো লইব বাসা ভাই লজ্জা বলে সবসময় নাকি একটা পার্সেল আসছে
পার্সেল কি জিনিস? ড্রেস ভাই, লেডিস না জেন্টস? লেডিস। এই বাসায় তো কোনো লেডিস থাকে না, আপনি নিচে থাকেন। না ভাই, নিচ থেকে তো বললো উপরে কাবিলা নামে একজনের পার্সেল। কাবিলা? জি ভাই। দেখি। আরে ভাইয়া কি কি খুলতেছেন আপনি? তাই সরেন তাই। তোর পার্সেল আসছে। এই ভাইয়া পার্সেল এটা কার নামে? কাবিলা নামে না? জি ভাই। আপনি একজনের পার্সেল আরেকজনে কেন দিতেছেন? আপনি হেতার নাম পাশা, আর নাম কাবিলা, আর পার্সেল হেতারে দিয়ে দিতেছেন। এই নিয়ে শিখছেন আপনারা কোম্পানির তো? কত টাকা? 4000 টাকা ভাই। ধরেন, নেক্সট টাইম আর এই ভুল করবেন না। আর চোখের কেতরটা মোছেন। কি স্যার ব্যাট খেতেছেন? কি জিনিস কারো দিবি? ওকে ড্রেস কিনছি ভাইয়া, নাম এমনি। আমার সাথে পরিচয় করে দে, দুই ভাই মিলে ফ্রি আছে। একদম ভাইয়া কোনো সমস্যা নাই, আমি তো আগে তোরই ফ্রি। অনেক খেলে আপনার লোকে ফ্রি করে দিও। আর না নেই যে সুইটার ছিল এত যৌবন কালে, সারা রাত আপনাদের গল্প শোনাই দেবো। খালি সামনে কটা দাঁত নাই, মুখ তুলি খাওয়াই দিতে। কাবিলা মজা লইস না। তোরা কি মনে করস আমার কেউ নাই? আমি কাউকে কিছু দেই না। তোরা সবার সামনে দেস, আমি গোপনে দেই। আপনি ভাইয়া নিজের পকেটে না দুইটি আমরা মানুষের গিফট করবেন কেন? তা আবার 4000 টাকা দিই। আমরা তো খালি দাম দেয় কখন খালি মানুষের তুমি খালি টেয়া মারবে। কি ড্রেসটা কাল্লাই কিনতেছি জানেন? ওই যে উপরে মেয়েগ আছে না ডান্স করে যে, আর ইবা হিগার লাই কিনছি এটা। ফ্রেন্ডশিপ করে দিন হিগার লগে দিতাম নি। পুরো ফ্যামিলি কিন্তু প্রশাসনিক ফ্যামিলি ভাইয়া। একবার যদি 1920 করেন ড্রেস এটা আপনাদের পড়াই কেবল ডান্স করো ডান্স করো। কোনে জানেন ধরে বলো ডান্স করো না। তবে আপনার শরীর এখন কেমন? আমার শরীর তো ভালো। তোর কি অবস্থা? আমারই তো চলতে আছে, পড়ালেখার অনেক চাপ, সামনে পরীক্ষা না, ওইটা লইয়া চাপের মধ্যে আছে, পড়ালেখা করতে হইতেছে। আমি তো ভাবছি কয়েকদিন পরে আইসা তোর ওইদিকে বেড়াই যাবো। না না না, আপনার এখন আইতে হইবে না। মোর পরীক্ষা শেষ হইলে মুই আইয়া আপনার লইয়া আমো। এ বেটা, মুই কি গেদা যে মোরে তুই আইসা লই যাবি? আমি বুঝলাম না, তোর কাছে আইতে চাইলে তুই একবার এক কথা বলো কেন? এটা কেমন ধরে কথাবার্তা বলেন আপনি? হ্যাঁ, আপনি মোর দ্বারা আসবেন, এটা তো মোর লেগে আরো খুশির সংবাদ। কিন্তু বিষয়টা হইতেছে মোর যেহেতু পরীক্ষা, আমরা সবাই মিললে তো আমি আর কাবিলে মিললে সারা রাত জেগে জেগে পড়ালেখা করি। তা আপনার এমনি বয়স হয়ে গেছে, রাতে ঘুমায় না। আপনি আসলে তো আপনার ঘুমের ডিস্টার্ব হইবে, রাতে ঘুমাইতে পারবেন না। এর জন্য মানা করতে আসি, পরীক্ষা শেষে তারপরে আইসেন। আমার কোনো ঘুমের ডিস্টার্ব হইবে না, আমি পাশা হাবুর কাছে ঘুমাম। আরে ওরা হইতেছে খবিস, ওরা গোসল কাজ হয় নাকি? আপনি দাইয়ে এগুলো লাগে শুইবেন কেমন আপনি? আরে অগরে আমি গোসল করাই দিমু, আনে সমস্যা নাই। আরে আব্বা, আমি আপনার তো বললাম পরীক্ষাটা শেষ হইতে দেন, মুই পরীক্ষা শেষ হইলে আইয়ে আপনার নিয়ে আসবো। এই তুই কি নেশা পানি হরো? তুই আমার আইতে দিতে চাও না কা? আমার তো এখন আইতেই দেখা লাগবে, তুই হরোটা কি? আব্বা এইসব উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না। আপনি জানেন না মুই এগুলো সব কিছু সাইডে দিচ্ছি, এখন খালি পড়ালেখা করি। আচ্ছা ঠিক আছে, এইটা মুই আইসা দেখতে আছি। আর তোরে বিয়ে শাদী দিতে হইবে, বিয়ে শাদী নিয়ে আলাপ আছে। কি বলেন না বলেন, মোর কি বিয়ের বয়স হয়েছে নাকি? এই তুই কি ছোট বাচ্চা? বিছনায় মুতে দাও, তোরে বিয়ে দিতে হইবে না? আব্বা মুই বসতে আসি না, মোর পরীক্ষা সামনে, মুই পরীক্ষা দেবো, তারপরে একটা চাকরি বাকরি করবো। আর আপনি বিয়ে লইয়ে আছেন, বিয়ে শাদীর বিষয় হলে আব্বা আপনি পরে আসেন, মুই পরে নিয়ে আসবো আপনাকে। না, এই যে রুস্তম মিয়া তোর বন্ধু আছিল না, একটা জুটি, ওর তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। রুস্তমে বিয়া করছে, ওর বাচ্চা হয়ে গেছে? কই, আমারও তো বললো না। তুই তো ঢাও, এই জন্য মনে হয় বলে নাই। আমারে তো বলে গেলে, ওর বিয়ে খাইয়ে আসলাম কয় মাস হইলে, এরপর শুনি যে বাচ্চা হয়ে গেছে। কেমনে হইলো বুঝতে পারলাম না। আপনারা তো মাস ধরে হিসাব নিকাশ করতে হইবে না, যেমন আমার রয়েছে আপনি ঠিকঠাক মতো আপনার ওষুধ পানি খাইয়েন। তুই কিন্তু আবার না জানি বিয়ে শাদী বা কারোর সাথে প্রেম টেম করিস না। আপনি বলেন কি আব্বা এইসব কথাবার্তা? মুই এগুলো করতে যাবো কেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি সামনের মাসের শেষের দিকে আসতে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি আসার আগে মোরে ফোন দিয়ে আইসেন, ওই ঘাটের থেকে আপনারা নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। শুভ বল, তুই বল। এটা তোর ইস্যুস না, তোর ইস্যুস নিয়ে তো তোরই কথা বলতে হবে। আরে মুই বলতে পারবো না, তুই তাকে তারে বল না। বাবালা লাগে দিকে সরমে না হয়, এদিকে বিয়ার কথা নিয়ে হয় এখানে। বলস না, বাবা আসবে মানে কি কথা বলবো? হাবু ভাই, পাশা ভাই, ওই আমগো শুভর আব্বা আসতেছে কয়দিন পর, বুঝলি? কাকা আসতে আছে? হ্যাঁ হ্যাঁ ভালোই জানে, কাকা অনেক দিন ধরে আসে না, ভালোই হবে।
ভালো তো হইবে এটা তো আমরা বুঝতেছি, কারণ কাকা আসলে আমরা যে হালে চলাফেরা করতেছি, কাকা আসলে তো এটা করণ যেত না। অনেক কিছু কিন্তু আমাকে কারেকশন করতে হইব। এই কারেকশনটা কেমন করতে হইব এটা নিয়ে আমাকে একটা চিন্তা ভাবনা করতে হইব নাকি? হ্যাঁ কাকা এলে থাকবো মনে তোর কথা বলতে কে বলছে? আরে ভাই এর বুড়া মানুষ ঘুমাইবো কোনো এটা না যে গেলাম। এই বেটা এই কারে বুড়া বলো? হ্যাঁ মোর আব্বা যদি তোর একটা সোবার দেয় তোর কান 2 ঘন্টা বন্ধ হয়ে থাকবে বেটা, বুড়া বলতে আসো। বুঝলাম না কাকা কি বাইলে বিবাহ করছিল? এই শিমুল এই তুই চুপ করে বইয়ে থাক, বড়রা কথা বলতে আছে একটা কথাও বলবি না, চুপচাপ শুনবি। ঠিক আছে চুপ বল কাবিলা। পর কি জানি বলতেছে না, ভুলে ফেলিস কি জানি বলতো কাকা। আমার কাকা যদি আসে, কাকা আসলে কিন্তু আমগরে অনেক কিছু কারেকশন করতে হইব। এর আগে কাকা ডাকাতে আসতে মনে আসেনি তোমার? হ্যাঁ দাদু, কাকা আসলে কিন্তু কোনো রকম হইচই করা দেবে না, গন্ডগোল করা দেবে না, আর বিড়ি সিগারেট খাওয়া দেবে না, হাফ প্যান্ট কিন্তু পরা দেবে না, বুঝছেন? কাকা কিন্তু হাফ প্যান্ট টাফ্যান্ট দেখলে খারাপ বলবে। আরে বেটাতে হাফ প্যান্ট পরুন না, ঘরের মধ্যে কি ফুল প্যান্ট পরে থাকবো না? লুঙ্গি পরে থাকবেন দাদু। না আমি লুঙ্গি পরে থাকতে পারবো না, লুঙ্গি খোলা যায়। আর আমার এটা হাফ প্যান্ট নাকি বেটা, 3 কোয়ার্টার। আরে ভাই এটা যে 3 কোয়ার্টার এটাকে এতনে বুঝবো? আমরা লুঙ্গি পরতে না পাইলে আমরা ট্রাউজার পরেন, সমস্যা কি? আমার ট্রাউজার নাই, তাহলে আমার দুটো ট্রাউজার কিনা দে। ওই দাও, কিনে দাও। আচ্ছা ঠিক আছে মুই কিনে দিই মুহানে, কিন্তু আপনি এরকম করতে আছেন কেন? মোর আব্বা এই একটা মুরব্বী মানুষ, আপনি একটু এগুলো ম্যানেজ করে চলবেন না? মুই ট্রাউজার কিনে দেবো, অনেক কষ্ট করে ট্রাউজার পরে থাকবেন কয়েকটা দিন। ভাইয়া আরো তো সব হাফ প্যান্ট, আরো তাহলে 2টা ট্রাউজার কিনে দিয়ে পাশাবের মতো শেষরারে যদি মুই ট্রাউজার কিনে দিতে পারি, তুই তো মোর ছোট ভাই, তোরে কিনে দিমু না কে? দিমু আনে। এই বেটা কিসের চেষ্টা? অভ্যাস খারাপ হয়ে যায় তোর, হ্যাঁ? এত তো নেই শিখছো সেগুলো। আচ্ছা কি জানি বলতেছিল? আচ্ছা এই গেলে তো বারবার খালি ভুলি যায় নাই। আচ্ছা মুই যেটা বলতে আছি প্রবলেম আরেকটা আছে। কোনটা? এগুলো লইয়ে তো সমস্যা না, সমস্যা হইতেছে আব্বা আসলে পরে তারে কি বললে পরিচয় করে দিব, সে করে কি? হ্যাঁ বলবা ওর দাদু, দাদু ওইখানে কাশিমপুরে মনে করে যে দোকানদারি করে, সেটা বলবা ব্যবসা করে শেষ। আরে বাবালা ব্যবসা করে, ব্যবসার কথা কইলে তো কাকা মনে করবে এত মাদক ব্যবসায়ী, এত চোখে মুখে ডিলারের ছাপ আছে। এই বেটা কি কস তুই? তাইলে আমি কি কইতাম আপনার কথা? তাইলে কই দি কমু যে এত হচ্ছে পাসপোর্ট অফিসের ব্রোকার দালাল করে তো কাকা আবার মাইন্ড করতে পারে। তুই পাগল হইছো? হ্যাঁ আব্বারে পাসপোর্ট বানানোর কথা কই এবারে আব্বা টাকা মাইরিয়ে দেবে বেটা। ও এটাও তো ঠিক কথা বলছিস। তাইলে কি কইতাম? আচ্ছা উসা লম্বা যেহেতু আছে তাইলে পুলিশ কই? না 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 এই পরিচয় দেওয়া যাবে না, টেকনিক্যাল ঝামেলা আছে। তা আমরা কি পরিচয় দিতে? আমার প্রফেশন কি? আপনি হ্যাঁ শেষরা বললে আব্বার দ্বারা পরিচয় করাইয়ে দেবো আনে। এই বেটা কবে আমি আবুর মতো বিদেশে ছিলাম, আইসি আবার বিদেশে যাবো, কয়েকটা দিন এখানে থাকবো, বুঝলো? আচ্ছা ভাইয়া এটা তো ফেয়ার হয়ে গেল, মাসের মধ্যে কি সিগারেট টিকিট খাওয়া যেত না কেন? আচ্ছা কাকা কি সিগারেট বিড়ি খায় না? হে বেটা থাপড়াই এক কানগাল ফাটাইয়ে ফেলবো, আব্বা পরিষ্কার সিগারেট খাইবে কে? তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা কাকা যে কদিন থাকবো ওই কদিন আমনেগুলো অথবা হাবু ভাই পাশাপাশি ঘুমায়, আলোকে আবার ঘুমাই বেলা দিয়ে না। আবার এক বিরেতে তামিল সিনেমা দেখি, তামিল সিনেমাতে হুটহাট করে হটসিন চলে পরে দেখবেন যে কাকারাই ফিরে হয়ে গেছে। খারাপ কি পেলাম ভাইয়া? আমি একটা শখ করে এখানে একটা সিন দেখেছিলাম মনে হয়, কাকা আসার পরে সে শিমুল মুভি দেখাচ্ছিল, তারপর সিগারেট ফিগারেট এনে দিচ্ছিল, এটা কি সিন দেখেছিলাম? কাকাকে পাল্টাতে এটাই মনে হচ্ছে, এটাই ওই সিনটাই, মানে এরপর এটাই মনে হয় আসার পরে এই সিনটাই হবে মনে হচ্ছে। তো দেখা যাক, সে তো আমরা দেখবোই কাকা এলে কি হবে, বাট বেশ মজাদার লাগছে আমাদের, আর কাকা এলে আশা করি মজাটা আরো বাড়বে একদম। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগে লাইক শেয়ার করো, আর আমাদের ব্লগ দেখছো তো যারা এখনো দেখোনি ব্লগ কিন্তু দেখে আসতে পারো, রিসেন্টলি একটা ব্লগ এসছে আর আরো আসবে। হ্যাঁ পরপর আসবে কিছু, একটু গ্যাপ দিয়ে দিয়ে আসছে কারণ আমরাও একটু ব্যস্ত রয়েছি, সবকিছু এখন দেখাতে পারছি না, বাট যখন দেখাবো তখন পরপর দেখাতে থাকবো। তোমাদেরকে এটুকুনি বলতে পারি বিরাট বড় একটা চমক পেতে চলেছে, আর সেই চমকের জন্য চ্যানেলগুলোকে ফলো করতে হবে একদম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।